নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার যে এক্স হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তারা তোমার ব্যাপারে অ্যাকচুয়ালি কি ভাবছে, এই সময় কি থিঙ্ক অ্যান্ড ফিল করছে, মানে কি ভাবছে এবং কি অনুভব করছে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 অ্যান্ড পাইল নাম্বার 4। তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1 তোমরা যারা হ্যাংড ম্যান চয়েস করেছো, নাম্বার 12, 21, 3, 30 ইম্পর্টেন্ট হতে পারে। এটা তোমাদের বার্থডে, তাদের বার্থডে, ওকে, বা কোনো ইম্পর্টেন্ট ডেটস হতে পারে তোমাদের জন্য। তো আমি দেখছি যেটা তোমরা একটু অন্যরকম টাইপের চিন্তা ভাবনা রাখো। তোমরা মানে আর 5টা মানুষদের মতো ভাবো না, ওকে। তো এই সম্পর্কটা বেশিরভাগ ভুল বোঝাবুঝিতে সম্পর্কটা নষ্ট হয়েছে। এখানে অন্য মানুষদের কোনোভাবে ইনফ্লুয়েন্স ছিল। অনেক মানুষ তোমাদের নামে অনেক খারাপ কথা বলেছে। টাকা পয়সার ইনভলভমেন্টও আমি দেখছি সম্পর্কে কোনোভাবে। কোনো কিছু লুকোনো হয়েছিল এখানে। কোর্ট কেস তোমাদের এখনো চলতে পারে এই সম্পর্কে। হয়তো তারা কোনোভাবে টাকা দিচ্ছে না, যেটা তোমরা ডিজার্ভ করো। তাদের ইচ্ছে রয়েছে তোমার সাথে আবার একটা নতুনভাবে শুরু করার, নতুন একটা বিগিনিং করার তোমাদের এই সম্পর্কে। তারা বুঝতে পেরেছে যে তোমরা চলে যাওয়ার পর তাদের লাইফ থেকে যেন খুশি চলে গেছে, খুশি আর নেই তাদের লাইফে সব কিছু থাকলেও। আর তোমরা এখন প্রচণ্ডভাবে কোল্ড হার্টেড হয়ে গেছো। তোমরা আর কোনোভাবেই তাদেরকে চাও না, ওকে। তাদেরকে কোনোভাবেই চাও না, তাদেরকে আর কিছু দিতে চাইছো না। তারা তোমাকে এখন কোনোভাবে মানে মানাতে চায়, প্রপোজ করতে চায় তোমাদেরকে, তাদের লাইফে কোনো রকমভাবে নিয়ে আসতে চায়। এটা তাদের এখন কারেন্ট ফিলিংস রয়েছে। তোমরা যদি মানে তারা যদি নিজেদেরকে এই সময় কোনোরকমভাবে মানে ব্যস্ত দেখায় বা কিছু, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তারা না। তারা কিন্তু অ্যাকচুয়ালি তারা তোমাদের লাইফে আসতে চায় কোনোভাবে। তারা যেভাবে অ্যাক্ট করছে তোমাদের সামনে বা কোনো জায়গাতে, তো সেটা কিন্তু তাদের আসল রূপ না। এই মানুষটার কোনো রকমভাবে মানে চাইল্ডহুড কোনো ট্রমা রয়েছে, যেটা মানে যেটার জন্য তারা তোমাদের সম্পর্কটাতে এভাবে একটা মানে খারাপ জায়গা নিয়ে আসতে বাধ্য হয়েছে। আর এরা মানে কানকে কাচ্ছে, এরকম টাইপের হয় না, মানে কারোর কোনো কথাতে খুব তাড়াতাড়ি চলে আসে, এরকম টাইপের পার্সন এটা। তারা স্পাই করছে, মানে যত সম্ভব যত রকমভাবে স্পাই করা যায় স্পাই করছে। তারা পুরোপুরিভাবে ফোকাস কিন্তু তোমাদের ওপর। তোমরা যেভাবে ড্রেস আপ করো সেটা কিন্তু তাদের খুব পছন্দ হয়। তোমরা যেরকম টাইপেরই ড্রেস আপ করো না কেন, তোমরা কোনো লিডার হতে পারো। তোমরা খুব মানে একটা স্ট্রং পার্সোনালিটি, এটা একটা মেন ব্যাপার। যেটা এরকম পার্সোনালিটি হয়তো তারা খুব একটা দেখেনি, তাদের ফ্যামিলিতে এরকম স্ট্রং কেউ না। তোমাদের মধ্যে একটা লিডার ব্যাপার রয়েছে যেটা তারা খুব পছন্দ করে। তারা এখন মিস করছে তোমাকে, একদম শিওর মিস করছে। পুরনো সব কথা তারা ভাবছে, পুরনো স্মৃতি তারা চারণ করছে, কি কি হয়েছিল, কিভাবে কথা বলতে তোমরা। তারা দুঃখে আছে, মানে অবভিয়াসলি তারা দুঃখে রয়েছে, এবং তাদের জীবনটা যেন পুরোপুরি মানে খারাপের দিকে চলে গেছে তোমরা চলে যাওয়ার পর। এবং এখন তারা কোশ্চেন করছে যে যে কথাগুলো লোকে তোমার নামে বলেছিল, দূরত্বটা তাদেরকে বুঝিয়েছে যে অ্যাকচুয়ালি তোমরা সেটা ছিলে না। এবং তারা ভাবছে যে এই সম্পর্কটাকে হিল করতে, তারা ভাবছে যে এই সম্পর্কটা যদি একটু হিল করা যায় তাহলে একটা সুন্দরভাবে আসবে। কিন্তু তারা জানে না কিভাবে হিল করবে, কিভাবে কি করবে। মুন এনার্জি কনফিউজ তো অবভিয়াসলি এখনো রয়েছে তারা। তোমাদের ভয়েসটা তাদের খুব ভালো লাগে, বাট তাদের যেটা পছন্দ না, তোমাদের যে বস টাইপের একটা অ্যাটিটিউড রয়েছে, লিডার টাইপের একটা অ্যাটিটিউড রয়েছে, সেই জিনিসটা তাদের কোনোভাবে পছন্দ না। এই জিনিসটার জন্য হয়তো তাদের মানে তোমাদের সাথে সম্পর্কে একটু প্রবলেম এসেছে। এবং তোমরা যতটা না বস টাইপের মানে পার্সোনালিটি রাখো বা লিডার টাইপের পার্সোনালিটি রাখো, এর থেকে বেশি লোকে তাদের কান মানে বলে 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 যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ এই সেই ওই এরকম টাইপের অতিরিক্ত করে, এই বলে 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 তাদের আরও যেন প্রবলেম হয়ে গেছে। মানে তারা শুনে শুনে আরও যেন ওই দিকেও চলে গেছে, মানে লোকের কথা খুব তাড়াতাড়ি চলে আসে,
ওকে, তো এটা তো অবভিয়াসলি রয়েছে। এবং যারা লোকের কথায় আসে তারা যে মানে নিজেদের বুদ্ধি নিয়ে এটা বলা ভুল, অবভিয়াসলি এটা শুধু পুরোপুরি লোকের দোষ নেই, বাট অবভিয়াসলি নিজের যে বিচার বুদ্ধি যে করার ক্ষমতা সেই জিনিসটা তারা এই জায়গাতে অ্যাপ্লাই করেনি। ওকে, অ্যান্ড এরা ভাবছে যে এটা কোনো রকমভাবে হওয়ারই ছিল আমার লাইফে। এক সময় এটাও ভাবছে তারা যে এটা হওয়ারই ছিল, এটা হয়তো আগের জন্মের কোনো রকম ফল, আমার ভুল করেছি কোথাও। তো এরকম টাইপের ফিলিংস এদের রয়েছে। এরা কোনোভাবে খুশি না, এরা তোমাকে মিস করছে, পাইল নাম্বার 1। তো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসছি আমি পাইল নাম্বার 2, তোমরা যারা কিং অফ পেন্টিকলস চয়েস করেছো। তোমাদের সাথে সেপারেশন নিয়ে তারা এখন অনেক বেশি ভাবছে, নিজেদেরকে কোশ্চেন করছে যে কী করেছিলাম, কেন এইসব কিছু হলো। এবং তারা খুব মানে এমন টাইপের মানুষ যে ভেঙে পড়বে না। এদের কাছে নিজেদের ইগো, মোরাল, এদের যদি কোনো কিছু কথা বলে দেয় একবার, তাদের স্ট্রিক্ট থাকাটা এদের কাছে খুব ম্যাটার করে। মানে সবার কাছে স্ট্রিক্ট থাকুক না থাকুক, হাজব্যান্ড বা ওয়াইফের কাছে এই জায়গাতে স্ট্রিক্ট থাকতে হবে। এরকম একটা পার্সোনালিটি, এটা এদের মানে ফ্যামিলি থেকেই শেখা এই জিনিসটা আর কি। এরা তোমাদের মানে তোমাদেরকে দেখে এরা যে তোমরা খুব জাজমেন্টাল টাইপের। এই মানুষটা হয়তো খুব জাজ করতে ভালোবাসে, কিন্তু তোমাদেরকে এরা ওই হিসেবে দেখে যে তোমরা এদেরকে কোনোভাবে জাজ করে দিয়েছো। এদের ক্যারেক্টার বা এদের কিছু, এরা হয়তো লোকের সামনে একরকম দেখায়, এদের বাইরে একটা অন্যরকম রূপ রয়েছে, খুব হাসি মুখ, খুব অন্যরকম টাইপের, কিন্তু ভেতরে এই মানে মানে কুকুরের যে চোখটা তোমরা দেখছো না, পুরো অন্যরকম। ওকে, যেন অনেক ছল চাতুরি মানে লুকোনো রয়েছে এদের চোখ দেখে, এদের মুখ দেখে, এদের ড্রেসিং সেন্স বা এদের বাইরের লোকের সাথে ব্যবহার দেখে কখনোই বোঝা যাবে না যে এই মানুষটা এরকম। প্রচণ্ড রাগ রয়েছে এই মানুষটার। একসময় রাগে এদের কন্ট্রোল থাকে না। এরা মানে নিজেদের ফিলিংস খুব তাড়াতাড়ি মানে খুব ভালোভাবে হাইড করতে পারে। এরা যে মানে দুঃখেও এরা এমন হাসবে, এমন মানে পোর্ট্রে করবে নিজেকে, বোঝাই যাবে না যে এরা দুঃখে রয়েছে। এরা কিন্তু অবভিয়াসলি ভালো নেই, খুশিতে নেই, কিন্তু সবাইকে দেখাচ্ছে যে এরা খুব ভালো আছে। তুমি চলে গেছো, ভালো হয়েছে, ওটা একটা মানে ভালোই হয়েছে, খুব ভালো জিনিস যেটা হয়েছে এর সাথে, এদের সাথে। এটা একটা চিন্তা ভাবনা এদের রয়েছে। এরা এই যে ম্যারেজটা, এই যে সিচুয়েশনটা, এটা পুরোটা এন্ড করে একটা নতুন রিলেশনশিপে কোনো রকমভাবে, এরা হয়তো এমনিতেও মানে লুকিয়ে অনেক রিলেশনশিপে ছিল, যে কারণে তোমাদের এই সেপারেশন বা এই ডিভোর্সটা তোমাদের হয়েছে। সেটা হচ্ছে এদের আরও একাধিক রিলেশনশিপ ছিল। আর এরম না যে এরা একটা সম্পর্কে মানে একটা সম্পর্ক ব্রেক হয়ে গেলে এরা দুঃখ পাবেন, এরম ব্যাপার নেই। এরা দুঃখ পায়, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আরও মানুষ থাকে, তো এদের এই দুঃখটাকে মানে কম হয়ে যায়। এদের দুঃখটা কোনো রকমভাবে অতটা বড় মনে হয় না, কারণ একটা গেলে একটা থাকবেই, এটা এরা জানে, এবং এরা সবসময় অপশন রাখে। ওকে, আর তোমরা খুব সফট হার্টেড পারসন, এরা সেটা খুব ভালোভাবে জানে। তোমরা খুব নরম হৃদয়ের মানুষ। তোমরা হয়তো এদের সাথে খুব কথাবার্তা বলতে, খুব কথা বলতে ভালোবাসতে, তোমরা হয়তো একটু মানে কথা বলতে ভালোবাসো, তো সেই জিনিসটা এরা দেখে। এরা অনেক মানুষ নিয়ে খেলে, মানে খেলে বলতে মানে এদের কাজটা হয়তো এরকম, যেখানে অনেক মানুষের সাথে কথা বলতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়। তো এদের কাছে অন্য ছেলে বা মেয়ের সাথে রিলেশনশিপে যাওয়াটা খুব ইজি ব্যাপার, খুব ইজিলি এরা পুরুষ বা মহিলা পেয়ে যেতে পারে। আর এদের মনে হয় মানে যেটা আমি দেখছি, এদের একটা এরকম ব্যাপার না যে একটাই বিয়ে এদের নষ্ট হয়েছে, এরকম হতে পারে এদের দুটো বিয়ে চলেনি, বা কোনো বড় বড় কয়েকটা রিলেশনশিপ এদের নষ্ট হয়েছে এরকম। আর যদি এদের এরকম না হয়ে থাকে যে একটাই তোমাদের এটা ফার্স্ট মানে এই মানুষটা ফার্স্ট বিয়ে ছিল তোমাদের সাথে, তো এদের আরও বিয়ে হবে এবং আরও এদের ব্রেকআপ হবে। মানে এদের সাথে থাকা খুব মুশকিল ব্যাপার। কোনোভাবে এরা তোমার কাছ থেকে ফরগিভনেস চায়, কারণ মানে অনেক সম্পর্ক ব্রেক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই সম্পর্কটা এদেরকে, এদের যে পজিশনটাকে কোনোভাবে না নাড়িয়ে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যাওয়ার পর এদের পজিশনটা লোকের কাছে হয়তো একই রকম আছে, হয়তো এদের টাকা পয়সার জন্য সেই একই মানে ব্যাপার রয়ে গেছে, মানে সব কিছু, কিন্তু ভেতর থেকে সেই ফিলিংসটা আর নেই। কোথাও না কোথাও তুমি এদেরকে কোথাও একটা গিল্ট দিয়ে গেছো যে তোমরা ভালো না, এই ফিলিংসটা কোথাও না কোথাও দিয়ে গেছো, যে তারা কোনোভাবে এম্পায়ার হওয়ার অ্যাক্টিং করছিল, কিন্তু কোনোভাবেই তারা এম্পায়ার ছিল না বা এমপ্রেস ছিল না। মানে সবাই দেখছো তাই বলছি,
এম্পায়ার বা এমপ্রেস ছিল না, কিন্তু তোমরা এম্পায়ার বা এমপ্রেস ছিলে এদের কাছে, সেটা এরা জানে। থার্ড পার্টি রিলেশনশিপ এই সম্পর্কে ছিল অবভিয়াসলি, এবং কোনো না কোনোভাবে তুমি একটা বড় পার্ট এদের লাইফে। তারা ভাবে যে তোমরা অ্যাকচুয়ালি একই রকম কোনো না কোনোভাবে, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। তো এরা তোমাকে কোনোভাবে চাই তাদের লাইফে আবার, কিন্তু এরা আসবে না অবভিয়াসলি, কারণ এদের ইগো রয়েছে অনেক বেশি, এদের একটা পজিশন রয়েছে। এটাও হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে যে এই মানুষটা তোমাদের থেকে আর্থিকভাবে একটু বেশি এগিয়ে, আর্থিক দিক থেকে এদের বেশি রয়েছে, মানে অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে এদের, অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে। ওকে, তো এটা দেখলাম পাইল নাম্বার 2। তবে এই মানুষটা মানে অনেক তান্ত্রিক মৌলবী এদের কাছেও যায়। ওকে, কারণ এরা চায় না যে এদের ভেতরে কি চলছে এটা অন্য কেউ জানুক। এদের যে ইমেজটা এরা বাইরে মানে দেখায়, সেই ইমেজটার ভেতরে যে ইমেজটা এদের রয়েছে সেটা কখনোই এরা প্রকাশ করতে দেয় না, যে এরা ভেতরে কতটা মানে কিরম টাইপের মানুষ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসবে আমি পাইল নাম্বার 3-তে। তোমরা যারা এসব সর্স চয়েস করেছো, তোমরা খুব ইন্টেলিজেন্ট কেউ হতে পারো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ হতে পারো। মানে ফার্স্ট যেটা ভাবলে যেটা এদের মাথায় আসে, তোমাদের বুদ্ধিটা খুব বেশি, আর তোমরা খুব সুপারফিশিয়াল টাইপের পার্সন। তোমরা যেটা দেখাও সেটা তোমরা না। এরা কোনো না কোনোভাবে ভয় পেয়ে গেছে তোমাদেরকে, কোনো রকমভাবে এদেরকে তোমরা ভয় দিয়েছো। মানে এরা ভেবেছিল তোমরা হয়তো খুব সহজ সাদাসিধে মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সেটা মানে সহজ সাদাসিধে তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের উপর অত্যাচার কেউ করলে তোমরা সহ্য করবে না, এরকম টাইপের চিন্তা ভাবনা তোমাদের কোথাও না কোথাও রয়েছে। তো সেই কারণে মানে এদের কোনো রকমভাবে এটা পছন্দ হয়নি, এবং এরা মনে করছে যে তোমরা এদের লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পর আরো বেশি ফ্রি হয়ে গেছো, আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো একদম। মানে এরা যদি তোমার সাথে ভালো খারাপ মিক্সড ব্যবহার যদি করে কন্টিনিউয়াসলি নাটক চালিয়ে যেতে পারতো, তাহলে তোমরা যাও একটু হোক তোমাকে একটু দুঃখ দিতে পারতো, কিন্তু সেটা হয়নি। এরাও কোনোভাবে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, এবং এরা কোনো রকমভাবে হেরে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা জিতেছো, তোমাদের লাইফে মানে সূর্য দেখতেই পাচ্ছ, তোমরা সান কার্ড তোমাদের এসেছে, এবং এরা কোনোভাবে হেরে গেছে। তোমার শত্রুরা কোনোভাবে মানে তোমাদের শত্রু ছিল, বড় শত্রু, তো হেরে গেছে কোনো রকমভাবে। এরা এখন তোমার জন্য অনেক কিছুই করতে পারে, এবং তোমরা কোনো রকমভাবে এদেরকে ডমিনেট করে দিয়েছো। সেটা তোমাদের কথাবার্তা হতে পারে, যে কোনোভাবে হতে পারে। ওকে, তোমাদের কোনো রকমভাবে পারফেক্ট একটা বডি রয়েছে তোমাদের, এরা খুব অ্যাট্রাক্টেড। এই পাইল থেকে আমি অ্যাট্রাকশন ফিল করছি, এরা তোমাদের ফিগারের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। আর এই মানুষটা তোমাদেরকে জীবনে অনেক বড় বড় শিক্ষা দিয়ে গেছে। হয় না, একটা সম্পর্ক আমাদেরকে এত বেশি ম্যাচিওর করে দিয়ে যায়, তো সেই সম্পর্কটা হচ্ছে এই সম্পর্ক, যেই সম্পর্কে তোমরা হয়তো একদম মাইন্ড গেমস বা এইসব ব্যাপারে জানতেই না। এই সম্পর্ক তোমাকে শিখিয়েছিল যে কাকে বলে মাইন্ড গেমস, কাকে বলে মানে নরক যদি কোথাও মানে দেখা যায়, তো নরকের সিঁড়ি কেমন হয় বা দেখতে কেমন হয়। তো এই মানুষটা সেটা বুঝিয়েছিল যে সমাজের যে খারাপ সাইড বলেও কিছু আছে, সেটা তোমাদেরকে এই মানুষটা ফার্স্ট মানে অবগত করায়। এরা খুব মিথ্যে কথা বলতে ভালোবাসে, এই মানুষটার একটা হবি বলতে পারো মিথ্যে কথা বলা, যেটা ছাড়া সেটা এরা থাকতে পারে না। হয় না, হবি মানুষের বিভিন্ন রকম হয়, মিথ্যে কথা বলাও একটা হবি। তো এটা হচ্ছে তাদের মানে একটা ব্যাপার। এরা প্রচণ্ড মানি ফোকাসড পার্সন, 10 অফ পেন্টিকেলস। ওকে, বা কোনো বড় অ্যামাউন্টের টাকা হয়তো তোমাকে দিতে হয়েছে, এই জন্য এরা প্রচণ্ডভাবে দুঃখে রয়েছে কোনোভাবে। তোমাদেরকে এরা কোনো রকমভাবে এমন অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছিল, যেখান থেকে মানে এতটা ইমোশনালি ফিজিক্যালি অ্যাবিউজও হতে পারে। আমি কিছু কিছু জনের জন্য শুনছি ফিজিক্যাল অ্যাবিউজ, কিছু কিছু জনের জন্য হতে পারে। ওকে, বাট ইমোশনাল আর মেন্টাল অ্যাবিউজ আমি বেশি দেখছি, কারণ এখানে তোমরা ধরেছো এসব সর্স, তো মেন্টালি অ্যাবিউজ তোমাদের প্রচণ্ড পরিমাণে করেছে, ফিজিক্যালের থেকে বেশি। এটা হতে পারে যে মেন্টাল অ্যাবিউজ করার জন্য তোমাদের মানে শরীরের কোনোরকমভাবে ক্ষতি হয়ে গেছে, মানে তোমাদের প্রচুর প্রবলেম হয়েছে শরীরে, কারণ মেন্টালি যদি আমরা ভালো না থাকি, সুস্থ না থাকি, ফিজিক্যালি কী করে সুস্থ থাকবো, তো সেই জিনিসটা তোমাদের সাথে হয়ে গেছে। এরা সেরকমভাবে করেছে, এবং এরা কোনোভাবেই খুশি না তোমাদের এই পজিশনে দেখে। তোমরা হয়তো কোনোরকমভাবে নতুন কোনো বিজনেস স্টার্ট করেছো রিসেন্ট, বা কিছু স্টার্ট করেছো তোমাদের, বা ভাবছো তোমরা এদের কাছে কোনো খবর রয়েছে, তো তোমরা একটা চেষ্টা করবে তোমাদের যে আশেপাশের কোনো মানুষ রয়েছে যারা কিন্তু এদেরকে কোনোভাবে ইনফরমেশন দেয়, তোমাদের আশেপাশে খুব ক্লোজ কেউ, নিজেদের জীবনটাকে একটু মানে
লুকোনোর কথা বলবো না, মানে নিজেদের জীবনটাকে অত বেশি ওপেন করো না কারোর কাছে। এবার হ্যাঁ, কিছু জিনিস তো তোমরা যদি কোনো বিজনেস স্টার্ট করো, দোকান করো, সেটা তো সবাই দেখতে পাবে, বাট যতটা না বলা যায় সেটা চেষ্টা করবে না বলারই। কারণ এদের কোনো ভালো ইন্টেনশন নেই, এরা তোমার কাছ থেকে কিছু নেবে। তোমরা এদেরকে অ্যাকচুয়ালি সত্যিকারে ভালোবেসেছিলে, যে ভালোবাসাটা তারা কোথাও পায়নি। কিন্তু এরা অ্যাকচুয়ালি নার্সিসিস্ট টাইপের, এরা ভালোবাসা মানে দিতে পারে না, এরা নিতে পছন্দ করে। তোমাদের দেখতে খুব সুন্দর, এই কথাটা বারবার আসছে, দেখতে খুব সুন্দর তোমরা, যেমনই তোমরা মানে যে রকম ফেস কাটিং থাকবা কিছু, তোমরা দেখতে খুবই সুন্দর। ওকে, ফেসটাও দেখে তোমরা দেখতে পাচ্ছ। এরা কোনোরকমভাবে তোমাদেরকে ক্রিটিসাইজ করতে চায়, কারণ এরা চায় না যে তোমাদের কোনো কিছু ভালো হোক, কোনো কিছু জীবনে তোমরা শুরু করো বা কিছু, এরা কখনোই চায় না তোমরা নতুন কিছু স্টার্ট করেছো বা নতুন কিছু তোমরা ভাবছো, বা তোমাদের লাইফে যে যে পুরনো যে ট্রমা বা যে স্ট্রাগেলগুলো এরা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাগুলো থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে এসেছো। যে অন্ধকারের মধ্যে তোমাকে এরা মানে নিয়ে গিয়েছিল, সেই অন্ধকার থেকে তোমরা মানে বেরিয়ে এসেছো, সেই জিনিসটা এদের কোনোভাবেই ভালো লাগছে না। মানে এরা তোমার এক প্রকারের যেন শত্রু, মানে এরা তোমার কোনো রকম ভালোতে এরা কোনো রকম খুশি হয় না। আগেও তোমরা হয়তো দেখেছো এদের থার্ড পার্টি কেউ আছে, স্ট্রং থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির সাথে এরা মানে রয়েছে। এরম না যে এদের একাধিক থার্ড পার্টি রয়েছে, যেমন পাইল নাম্বার 2 এর একাধিক থার্ড পার্টি ছিল, এদের এরম না, এদের স্ট্রং একটা কোনো থার্ড পার্টি রয়েছে। ওকে, এটা এদের কোনো গার্লফ্রেন্ডও হতে পারে, মানে ওইরকম টাইপের কেউ হতে পারে, বা এদের কোনো ফ্যামিলি মেম্বার্সের মধ্যেও কেউ হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো সম্পর্ক যেটা সমাজের সামনে দেখানো যাবে না। এটা হয়তো এদের কোনো দুঃসম্পর্ক, কোনো বোন বা দিদি বা দাদা বা ভাইয়ের সাথে কোনো রকম এরমভাবে টাইপের কোনো সম্পর্ক রয়েছে, যেটা এরা মানে সমাজে আউট করতে পারবে না। কিন্তু এরা যাকে বিয়ে করে তার মানে চাই যে তাদেরকে অ্যাকসেপ্ট করে যেন এরা তোমরা চলো, এবং এটা জেনেও তুমি চলো যে হ্যাঁ তাদের সাথে কোনো রকম একটা সম্পর্ক রয়েছে। তো বাট সেটা হয়তো তোমরা কোনো রকমভাবে মেনে নাওনি, বা তোমরা অনেক পরে এরকম ব্যাপারে বুঝতে পেরেছো। এটা সবার জন্য হবে না, আমি যেটা মেসেজ পাচ্ছি সেই হিসেবে বলছি, সবার জন্য কিন্তু সব কটা জিনিস না, সবার জন্য সব কিছু রেজোনেট করবে না। বাট এমন কোনো একটা গোপন তথ্য রয়েছে যেটা শুধুমাত্র তুমি জানো, সবাই জানে না, তুমি জাস্ট সন্দেহ করেছো, হয়তো তোমার কাছে কোনো প্রমাণও নেই, এরকম হতে পারে। ওকে, সো যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, আর আমার যে ভিডিওগুলো রয়েছে, আরও যে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, সবকটাই টাইমলেস। আর দেখবে অনেক অনেক মানে পুরোনো অনেক সোর্সও রয়েছে, যেগুলো হয়তো তোমাদেরকে কোনোভাবে তোমাদের সিচুয়েশনে হেল্প করতে পারে, যে কোনো সিচুয়েশনে। ওকে, তো এবার চলে আসছি আমি পাইল নাম্বার 4, তোমরা যারা 8 অফ পেন্টিকলস চয়েস করেছো। তো নাম্বার 8, 17, 26 তোমাদের জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পারসন, এমন হতে পারে তোমরা ঘরের সমস্ত কাজ করতে, মানে যেটা তোমার করার না সেটাও তোমাকে দিয়ে করানো হতো, এরকম একটা ব্যাপার। মানে তোমার উপর প্রচণ্ড চাপ দেওয়া হতো। হয়তো আর মানুষদের সুস্থ সবল সব কিছু রয়েছে, সেটা হয়তো মানে তোমার ধরো এরকম ছিল, ননদ ছিল অনেক, বা দেওর ছিল বা ভাসুর ছিল, যাদের হয়তো ওয়াইফও আছে, বা যাদের ওয়াইফ আছে, বা তার ছেলে মেয়ে বড়, তারা নিজেরাও করতে পারে, বা তার মাও একদম সুস্থ সবল, তোমার শাশুড়ি মা, শ্বশুর মশাই। ওকে, তারপরেও তোমাকে দিয়ে কাজ করানো হতো, সবার কাজ তোমাকে করানো হতো, তোমাকে দিয়ে করানো হতো এরমভাবে। তোমাকে এই পাইলটা ফিজিক্যালি প্রচণ্ডভাবে অ্যাবিউজ হয়েছে, আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালি তোমাদেরকে প্রচণ্ডভাবে মানে ভালোবাসার কোনো রকম ভালোবাসা ছিল না, ভালোবাসার মধ্যেও ছলচাতুরি ছিল। মানে এমনিতে এরা কোনোভাবেই তোমাদেরকে ভালোবাসতো না, পুরো ফ্যামিলি তোমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু মানে এরা যখনই কোনো ভালোবাসার কথা বলতো তখনই তোমার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতো। এরকমও হতে পারে এই পাইলটা তোমাদের কাছ থেকে মানে পণ নেওয়ার, মানে টাকা পয়সা তোমাদের ফ্যামিলি থেকে, যদি তোমরা মহিলা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে ওইভাবে করা হতো। অনেকদিন তোমাদেরকে খেতেও হয়তো দিত না, এমন ঝামেলা করতো তোমাদের সাথে, তোমরা হয়তো খেতেই না, আর তোমাদেরকে কেউ জিজ্ঞেসও করতো না যে তোমরা খাবে কি না। কোনোভাবে এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, ইকুয়াল তো দূরের কথা, ইকুয়ালের কাছাকাছি যায়নি। অ্যান্ড সব থেকে যেটা অবাক লেগেছিল যে তুমি একটা এত বেশি শক্তিশালী বা এত বেশি মানে এরম টাইপের মানুষ নও, হয়তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এত বেশি স্ট্রং না যে তুমি এদেরকে ডিভোর্স দিয়ে দিতে পারো। ওকে, টাকা পয়সার দিক থেকে বা যে কোনো দিক থেকে, বা তোমরা মেন্টালি বা তোমরা ফিজিক্যালি মানে মেন্টালি আর কি তোমরা, বা ইমোশনালি তোমরা এত বেশি স্ট্রং না যে তোমরা এদের সাথে এই রকম ডিভোর্স করে ফেলবে বা কিছু। তো সেটা তাদেরকে অবাক করে, এবং তোমাদের আত্মাটা খুব ভালো, আত্মাটা খুব পিওর,
যেটার তারা ইয়ার্কি মানে খুব ইয়ার্কি ঠাট্টা করতো। মানে তোমার হাজবেন্ড বা ওয়াইফ কি লেভেলের মানুষ যে তোমাকে নিয়ে তাদের ফ্যামিলি মেম্বারদের কাছে ইয়ার্কি ঠাট্টাও করেছে। বাহ। আমি এরকম ফিল করছি, তোমাকে সব জায়গায় ডমিনেট করা হতো, তোমাকে সব সময় কাজের চাপ দেওয়া হতো, তোমাকে সব সময় অ্যাবিউজ করা হতো মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি। এবং এই অ্যাবিউজটা তোমাদের হয়তো তোমাদের শ্বশুর শাশুড়ি মা মানে আরও যে মেম্বাররা রয়েছে সবাই মিলে করতো, শুধুমাত্র তোমার হাজবেন্ড না। ওকে, মানে এটা হয়তো সেই পাইল যে মানে আমরা শুনে থাকি না যে এই বৌমাকে বা এরকম টাইপের মার্ডার করে দেওয়া হয়েছে বা কিছু করে দেওয়া হয়েছে। তো তোমরা হয়তো সেই মার্ডার পর্যন্ত যাওনি, তার আগে তোমরা বেরিয়ে এসছো ভগবানের দয়ায়, ঠিক আছে? না হলে ওইটাও হয়তো হয়ে যেত। আর এরা না মজা পায় তোমাকে অত্যাচার করে, তোমার সাথে এরম করে না এরা মজা পায়। কি যে মানুষ, আমি কি বলবো, মানে একদম মানে মেন্টালি এরা উইক, মেন্টালি পেশেন্ট, মেন্টাল পেশেন্ট এরা, বলা কোনো ভুল হবে না। প্রচণ্ড কাজের চাপ তোমাদেরকে দেওয়া হয়েছে, বাট তোমাদের ভগবান তোমাদের সাথে ছিল এবং এখনও আছে। তোমরা কোনো হাই প্রিস্টেস বা হাই প্রিস্ট হতে পারো, তোমরা এমন হতে পারো যে তোমরা অনেকের চ্যানেল রয়েছে তোমাদের, মানে তোমাদের এই সকল সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পর তোমরা কোনো চ্যানেল খুলেছো এইসব নিয়ে, ট্যারো রেকি এইসব নিয়ে। বা এটা হতে পারে যে তোমরা ভাবছো এরকম কিছু মানে বিজনেস করার কথা বা কিছু, কারণ তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে এবং তোমাদের যে ডেইটি রয়েছে সে কিন্তু এদেরকে প্রচণ্ড পরিমাণে এখন ভয় দেখাচ্ছে। এরা কিন্তু কোনোভাবে মেন্টালি সুস্থ না, মানে এরা ভয়ে রয়েছে প্রচণ্ড যে তুমি কে, তোমাকে নিয়ে এরা হাসাহাসি করতো, এখন তোমার ব্যাপার, তোমার কথা ভাবতে গেলে এদের ভয় পাই কেন? দেখো কিভাবে তোমাকে খাটিয়েছে। তোমাদের এরা হেরে গেছে, কোনো মানে পুরোপুরিভাবে হেরে গেছে, কোনোভাবে আর কিছু বাকি নেই এদের কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা তোমরা দেখবে, এদের কর্মাটা তোমরা দেখবে। তোমরা হয়তো ভাবো এদের কর্মা নিয়ে, কারণ একটা অত্যাচার একটা মানে লিমিট হয়, এটা সেই লিমিট ক্রস করে গেছে। মানে আমার ভয়েস শুনে তুমি বুঝতে পারছো আমি তো এই সিচুয়েশনে নেই, বাট আমি ফিল করতে পারছি। মানে তোমাদের এমন হতো, তোমরা কখনো কখনো কান্না পাচ্ছে, কখনো মনে হচ্ছে কি করব। তোমরা অনেকবার সুসাইড অ্যাটেম্পও করতে গেছো, পাইল নাম্বার 4। তোমাদের জন্য প্রচুর ভালোবাসা আমার থেকে, প্রচুর পরিমাণে আনকন্ডিশনাল লাভ আমি তোমাদের জন্য সেন্ড করছি। আর তোমাদের যে গড, দেব বা দেবী রয়েছে তোমাদের সাথে রয়েছে, অ্যান্ড তোমরা দেখবে এই জন্মে তোমরা দেখবে যে তারা কীভাবে কর্ম পাবে, কর্মা তারা পাবেই। ওকে, তো অ্যান্ড পাওয়ার দরকার আছে, কিছু কিছু জায়গায় কর্মা পাওয়ার দরকার রয়েছে। ওকে, তোমার ফিয়ার্স যে সাইডটা রয়েছে, কখনো কখনো আমার নিজেরও ফিয়ার্স সাইড বেরিয়ে আসে এরকম সিচুয়েশন দেখলে, আমি চুপ থাকতে পারি না। অ্যান্ড হয় অবভিয়াসলি কর্মা পাওয়ার কিছু কিছু জায়গায় দরকার রয়েছে, মানুষের বিশ্বাস বাড়বে যে এরকম ঘটনা, এরকম সিচুয়েশন অবভিয়াসলি মানে ভগবান ছেড়ে দেবে না। কোথাও হয়তো তোমরা ফাঁকি পেয়ে যেতে পারো, কিন্তু ভগবান কখনো ছেড়ে দেবে না। তো তারা অ্যাকচুয়ালি ভিখারি, এটা বলা কোনো ভুল হবে না। এরকম টাইপের মানুষ সত্যি ভিখারি, কত টাকা আছে কত কী আছে দেখার দরকার নেই, এরা ভিখারি, তাই জন্য তোমাদের সাথে এরকম ব্যবহার করেছিল। অ্যান্ড তোমরা তোমাদেরকে প্রোটেক্ট করেছো, এই জিনিসটা তাদের একদম পছন্দ না। বাট ভগবানের ওপর তো কেউ যাবে না, আর তোমাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা তোমাদেরকে আজকে এই সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে বের করে নিয়ে এসছে। তোমরা যে গডকেই মানো না কেন, সেই গড তোমাদের সাথে সবসময় রয়েছে এবং সবসময় তোমাদেরকে হেল্প করেছে। ওকে, অ্যান্ড কোনোভাবে এদের লাইফটা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে গেছে তোমরা চলে যাওয়ার পর। তোমাদের চোখগুলো খুব সুন্দর এদের চোখে, আর এরা তোমাকে কোনো কিছুই দেবে না এখনও। ওকে, এখনও এদের এরকম ফিলিংস রয়েছে, ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরও এদের তোমার ক্ষতি করার ইচ্ছে রয়েছে, তোমাকে পানিশ করার ইচ্ছে রয়েছে, এবং কোনো কিছু তারা দেবে না তোমাকে। এবং সবাইকে বলে বেড়াচ্ছে এখনও যে তোমরা হচ্ছে ফেক, তোমরা যা বলেছো সব মিথ্যে বলেছো। কিন্তু যাদের বোঝা তারা বুঝেছে, একটু হলেও এদের রেপুটেশনে প্রচণ্ডভাবে মানে ক্ষতি এসেছে, মানে খারাপ এরা দেখেছে। ওকে, বাট তোমরা যে এই সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, জাস্ট হ্যাটস অফ। অ্যান্ড তোমরা এখান থেকে বেরিয়ে এসেছো, এটা ইজি না। 555 তোমরা দেখবে যখনই এদের লাইফে কোনো রকমভাবে ক্ষতি হবে বা কোনো রকম প্রবলেম হবে, এরা কর্মা পাওয়া স্টার্ট করে 555 তোমরা দেখবে। ওকে, অ্যান্ড এদের যখন টাকা পয়সা নিয়ে প্রবলেম হবে তখন দেখবে তোমরা 88 দেখবে। ওকে, এটা একদম পুরো ক্লিয়ার সাইন তোমাদের 88 বা 888। ওকে, কারণ কিছু কিছু মানুষের কর্মা পেতে হয়, সেটা আমি বলি বা কেউ বলুক না বলুক কিছু যায় আসে না। আর কিছু কিছু মানুষ থাকে এদের যে মানে
কর্মগুলো এতটা খারাপ, এদেরকে তো বুঝতে হবে যে এরমভাবে মানুষের সাথে করা উচিত না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর অবভিয়াসলি ফাইল নাম্বার 4 তোমাদের জন্য প্রচুর ভালোবাসা, তোমরা ফিল করতে পারছো কি না জানি না। আমি সবার জন্যই, প্রত্যেকটা পাইলের জন্য, তোমরা সবাই কোনো না কোনোভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো, বাট পাইল নাম্বার 4 তোমরা প্রচুর বেশি গেছো। ওকে, যাই হোক, তো আশা করি তোমরা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠো, আর মেন্টালি ইমোশনালি তোমাদের যা ব্লকেজ রয়েছে তোমরা হিল হও। আর দরকার পড়লে প্রত্যেকে একবার করে মানে পুরো যে সিচুয়েশন রয়েছে কেঁদে নাও, কেঁদে নিয়ে পুরোপুরি এই সিচুয়েশনের চ্যাপ্টার ক্লোজ করো। অ্যান্ড আমি আশা করবো ভগবানের কাছে একটা প্রার্থনা থাকবে, এদের চিন্তাভাবনা, এদের স্মৃতি, এদের প্রতি কর্মা নেওয়ারও চিন্তাভাবনা, এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসবে তোমরা, যাতে বেরিয়ে আসতে পারো। এদের কথা তোমরা ভাববেই না, এরকম একটা সিচুয়েশনে তোমরা বেরিয়ে আসবে। তোমরা যখন পুরোপুরি হিল হয়ে যাবে, যখন আমরা পুরোপুরি হিল হয়ে যায়, তখন আমরা এই সকল মানুষের কথা আর ভাবি না, তখন আমরা এদের ব্যাপারে চিন্তাই করি না এরা কী ভাবলো না ভাবলো। পুরোপুরি ভয়, পুরোপুরি রাগ, ঘৃণা, হিংসা যা থাকে, মানে হিংসা না ঘৃণা যা থাকে, যা কষ্ট সব বের করতে পারি, এবং তোমরা পুরোপুরি হিল হয়ে যাও। প্রচণ্ড পরিমাণে হিলিং এনার্জি তোমাদের জন্য আমি সেন্ড করছি। অ্যান্ড তোমাদের ডেইটি রয়েছে প্রত্যেকের জন্যই বলছি, 4টে পাইলের জন্যই বলছি, তারাও তোমাদেরকে এই জার্নিতে কিন্তু অবভিয়াসলি হেল্প করছে অ্যান্ড হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ।